স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে দেখো তোমাদের জন্য আমি যে তোমাদের লাস্ট পার্ট চলে এসছে একেবারে সাজেশনের, সেই সাজেশনের আমাদের আলো যে ইউনিট 6 ছিল, সেই ইউনিট 6-এর তিনখানা চ্যাপ্টার বাকি ছিল। একটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টেশনস, একটা হচ্ছে ইন্টারফারেন্স, আর একটা হচ্ছে তোমার ওই পোলারাইজেশন, ব্যতিচার, ডাইফ্র্যাকশন যেটা ছিল। তো এই তিনখানা চ্যাপ্টারে আজকে আমি দিয়ে দেবো। এবার এই তিনটে চ্যাপ্টার নিয়ে আমি একটু জাস্ট বলে দিই তোমাদেরকে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের আলোকীয় যন্ত্রাদি বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই, মানে আসে মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। আর এই চ্যাপ্টারে কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো খুব মুষ্টিমেয় কয়েকটা টাইপেরই, মানে ধরো যেমন হাইপারমেট্রোপিয়া কি, তারপরে মায়োপিয়া কি, তারপরে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ, এগুলোর উপর বেস করে কোয়েশ্চেন আসে। তো এই যে তিনখানা চ্যাপ্টার, এই তিনখানা চ্যাপ্টারকে তুমি তো মোটামুটি সাজেশন ভিত্তিক পড়ে নাও, আমি বলছি হয়ে যায়। কেন? কারণ এই তিনখানা চ্যাপ্টার থেকে বেশি ডিটেলসে কোয়েশ্চেন আসবে এবং থিওরিটিক্যাল চ্যাপ্টার। যেমন তোমার আমি বলি, যেমন তোমার হাইগেন্সের প্রিন্সিপাল থেকে কোয়েশ্চেন আসে। হাইগেন্সের প্রিন্সিপাল থেকে হয় প্রতিসরণ নলে প্রতিফলন, দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন এবার আসছেই, তুমি লিখে রাখো। হয় হাইগেন্সের প্রিন্সিপালস থেকে তোমাকে বলে প্রতিফলনের সূত্র প্রমাণ করো, বা হাইগেন্সের প্রিন্সিপাল থেকে প্রতিসরণের সূত্র প্রমাণ করো। এই দুটো সূত্রের মধ্যে তুমি একটা সূত্র সিওর শর্ট কমন পাবে, 3 নম্বরের কোয়েশ্চেন লিখে রাখো। যে আমি বলে রাখলাম, নাম মার্ক লিখে রাখো আমার নাম করে, আর যদি নাও পড়ে তাও লিখে দিয়ে চলে আসবে। যাই হোক, বাই দ্য ওয়ে, তো এবার যেটা বলছি যে এই যে তারপরে এই যে এগুলো পুরোটা থিওরিটিক্যাল চলবে। যেমন ইয়াংসের তোমার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, সেটাও থিওরিটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। এর ম্যাথমেটিক্যাল প্রুফটাও তোমাকে দেখতে হবে যে ব্যতিচার ঝালরের প্রস্থচ্ছেদ কতটা হয়, প্রস্থটা কতটা হবে, y ইকুয়ালস টু d ল্যামডা বাই 2d, ঠিক আছে। আর এর যে উপরে বেসিক শর্ট কোয়েশ্চেন্সগুলো। আচ্ছা, নেক্সট আমি যদি চলে যাই ডাইফ্র্যাকশনে, ওখানে গিয়ে তোমার দেখবে যে ডাইফ্র্যাকশন ওটাও একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এখানে থিওরিটিক্যালি তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ কখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা কনস্ট্রাকটিভ ডাইফ্র্যাকশন, এগুলোকে আমাকে দেখতে হবে কখন তৈরি হচ্ছে, ঠিক আছে। ব্যতিচার চ্যাপ্টারটা যদি দেখো, তাহলে কখন স্থায়ী ব্যতিচারের শর্ত হয়, সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে তোমরা থিওরিটিক্যালি খুব সুন্দরভাবে রেডি করো। থিওরিটিক্যালি রেডি করো, প্র্যাকটিক্যালি বলছি তোমার এর বাইরে কোয়েশ্চেন আসবে না। মানে এই চ্যাপ্টারগুলো খুব ইজিলি তোমার মানে এখানে তুমি নাম্বারটা স্কোর করতে পারো। তার কারণ হচ্ছে এগুলোকে সাজেশন ভিত্তিক পড়লে অনেক বেটার স্কোর হয়ে যায়। ওকে, আচ্ছা, তো যারা এখন পর্যন্ত এই চ্যাপ্টারগুলোকে মোটামুটি স্যার যে ভালো লেভেলে তৈরি হয়ে নেই, তারা একটু পড়ো। আর আমি কিছুটা নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ওকে, আচ্ছা, এবার যেটা আর একটা বাকি কথা হলো, সেখানে হচ্ছে তোমরা সমবর্তনে চলে যাও, মানে পোলারাইজেশন, সেখানে তোমরা বুস্টার্সের ল, এই বুস্টার্সের ল থেকে হয় অঙ্ক, নাহলে এই কোশ্চেনটারই প্রমাণ দিয়ে দেবে, ঠিক আছে, ডাইরেক্ট প্রমাণ দেয়। আর এই যে সমবর্তনের ব্যবহার, পোলারয়েড কি, এগুলো থেকে কোশ্চেন আসে। তো চলো আমরা আজকে যে এই চ্যাপ্টারটার এই তিনখানা চ্যাপ্টার আছে, এই তিনটা খুব অল্প কোশ্চেন দেবো, খুবই অল্প। একটা চ্যাপ্টার থেকে হয়তো 10টাও কোশ্চেন যাবে না, লেস দ্যান 10 কোশ্চেন্স। সেই কোশ্চেন্সগুলোকে করে যাও, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, এগুলো থেকে উভয়ই হয়ে যাবে যদি একটুখানি কনসেন্ট্রেশনের সাহায্যে পড়াশোনা করে নাও। কনসেন্ট্রেট ওয়েতে একটুখানি পড়াশোনা করো, আর ওই এদিকে একটু মানে কোশ্চেনগুলোর পুরো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কোশ্চেনগুলোকে কভার করার চেষ্টা করো। আশা করি স্কোর খুব ভালো লেভেলে আসবে, আর তোমরা এটাকে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। তো চলো আমরা কোশ্চেনগুলোকে এবার দেখে নিই। প্রথম আমরা শুরু করবো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টেশন যে চ্যাপ্টারটা আছে, এইখান থেকে শুরু করবো। চলো কোশ্চেনগুলো দেখা যাক। ওকে, এবার দেখো তোমাদের যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি যে চ্যাপ্টারটা আছে, ওখান থেকে আমি টোটাল 11টা কোশ্চেন দিয়েছি। তার মধ্যে সবগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কোনগুলো আমি বলে দিচ্ছি। দেখো, বলেছে চোখের উপযোজন ও অভিযোজন বলতে কি বোঝো। এর মধ্যে উপযোজন যেটাকে বলে তোমার অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশনটা ইম্পর্টেন্ট 1 নম্বরে কোয়েশ্চেন বা এমসিকিউ এর জন্য। এমসিকিউতে মাঝে মধ্যেই দেখবে কোয়েশ্চেনটা এসছে যে চোখের উপযোজন বলতে কি বোঝো, যে চোখে আমরা কিসের সাহায্যে আমরা যে কোনো জিনিসকে সঠিকভাবে দেখে নিতে পারি, সেটাই হচ্ছে উপযোজন। অভিযোজনটা সেভাবে ইম্পর্টেন্ট নাই, জাস্ট করে রেখো, বলে রাখলাম বলে। উপযোজনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এমসিকিউ এর জন্য জানবে, করে যেতে হবে। নেক্সট, এই কোয়েশ্চেনটা একবার দেখে নিও, ইম্পর্টেন্ট সেভাবে নয়। দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝো, আমাদের যে দুখানা চোখ আছে না, সেই দুটো চোখ দিয়ে দেখি, এর সুবিধা কি। তো এর সুবিধা বেসিক্যালি কি হয় আমি বলছি তোমাকে, জাস্ট একটা জেনে রাখো যে আমাদের চোখ দুটো আছে বলে আমরা একটা চোখ থাকলে আমাদের দেখতে পেতাম, কোনো অসুবিধা অবশ্যই কিছু হতো না। একটা হতো কি, ক্ষেত্র কমে যেত, আমাদের যে ভিশনের ক্ষেত্রটা সেটা কমে যেত দুটো চোখের জায়গায় একটা চোখ থাকলে। আর একটা হচ্ছে যে যদি আমাদের একটা চোখ থাকতো, দুটো চোখ না থাকে, তাহলে কোনো জিনিসের দূরত্ব, সে কত দূরে আছে, এক্স্যাক্ট কত দূরে আছে, সেটা আমরা মেজার করতে পারতাম না। তো দুটো এটা ছিল, একটা হচ্ছে ক্ষেত্র, দৃষ্টি ক্ষেত্র কমে যাবে, আর একটা হচ্ছে কোনো একটা বস্তু এক্স্যাক্ট কত দূরে আছে তার লোকেশন আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারতাম না যদি আমাদের সিঙ্গেল আইড হতো, আমরা ডবল দুখানা চোখের, এটা হচ্ছে সুবিধা।
নেক্সট এই কোয়েশ্চেনটা অলরেডি 2023-এ এসছে, ঠিক আছে। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলতে কি বোঝো? হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া, রসদৃষ্টি, এই দুটোর মধ্যে কোয়েশ্চেন অল্টারনেটিভ আসবে। এর কারণ, প্রতিকার আর রেখাচিত্র। এবার দেখো, হয় শর্ট কোয়েশ্চেনে পাবে, নইলে বড় কোয়েশ্চেনে পাবে। এই দুটো ভালো করে করে যাও। এই টোটাল 3খানা কোয়েশ্চেন, দেখো এই 3টে কোয়েশ্চেন আছে। যে প্রথম কথা হচ্ছে দীর্ঘদৃষ্টি কি, কারণ, প্রতিকার, রেখাচিত্র, আর এর থেকে ছোট ছোট ম্যাথস, খুব ছোট ছোট ম্যাথস। আচ্ছা, দুটো জিনিস আমাকে কমেন্টে তোমরা জানাও যে আমাদের যে নিকটতম বিন্দু হয়, যে নিয়ার পয়েন্ট আর ফার পয়েন্ট চোখের জন্য, হিউম্যান আয়ের জন্য নিকটতম বিন্দু আর ফার পয়েন্ট যে আমরা দূরের বিন্দু, তার দৈর্ঘ্যটা কত হবে, লেন্থটা কত হবে আমাকে বলে দাও, ঠিক আছে। রেঞ্জটাও বলে দাও। কি বললাম? আমাদের যে হিউম্যান আই, চোখ, মানুষের চোখ, সেই মানুষের চোখের জন্য নিয়ার পয়েন্ট আর ফার পয়েন্ট কোথায় কোথায় হয় সেটা আমাকে তোমরা লিখে কমেন্টে জানাও। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, যে দীর্ঘদৃষ্টি, কারণ, প্রতিকার কোন ধরনের লেন্স ইউজ করতে হবে তাহলে আমাদের প্রতিকার হবে বা আমরা কারেক্ট করতে পারবো ভিশনটাকে, সেটা লিখতে হবে। রেখাচিত্র মানে আই বলের ছবিটা এঁকে আর কি, যে দেখাতে হবে এখানে কখন হচ্ছে রেটিনার আগে সেটা মার্জ হয়ে যাচ্ছে না রেটিনার পরে গিয়ে সেখানে মানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাতে হবে। রসদৃষ্টির কারণ কি, প্রতিকার কি, রেখাচিত্র সেম আঁকতে হবে। প্রতিকার মানে কোন লেন্স ইউজ করব, উত্তল লেন্স ইউজ করবো না অবতল লেন্স। তোমরা দেখবে অনেকের ক্ষেত্রে অনেকে তোমরা এখন মাইনাসে চশমা ইউজ করো, কেউ বলে -2, -3, -5। তো দেখো মাইনাস শব্দের অর্থটা কেন বলে, যেমন আমি যেমন চশমা পরে আছি স্পেকটা, এটা হচ্ছে -1-এর। তো -1 যখনই জানি মাইনাস, আমরা জানি স্যার পাওয়ার P = 1/f, P = 1/f। অবভিয়াসলি এফটাকে মিটার এককে রাখতে হবে, সেন্টিমিটারে কিন্তু নয়। আর এই পি এর একক কি হয়, লেন্সের পাওয়ার কত হয়, ডায়াপ্টারে হয়। কি হয়? ডায়াপ্টার। ওকে, এই ডায়াপ্টার এককে লেন্সের পাওয়ার মেজার করা হয়। যখন আমরা বলছি -1, তার মানে কি হচ্ছে যে আমার ফোকাল লেন্থ হচ্ছে মাইনাসে আছে। দেখো -f বসাতে হবে, তাহলে পাওয়ারটা মাইনাসে আসবে। তাহলে ফোকাল লেন্থ মাইনাস কার ক্ষেত্রে হয়, উত্তল না অবতল? কমেন্টে জানাও, তাহলে পেয়ে যাবে অ্যান্সার। তাহলে মায়োপিয়া, জানেন মায়োপিয়া মানে যাদের মাইনাস ধরো পয়েন্ট চোখের পাওয়ার, মায়োপিয়া, আমার মায়োপিয়া, আমার আছে মানে আমার মায়োপিয়া মানে হচ্ছে আমার কোনটাই প্রবলেম হচ্ছে, দূরেরটা না কাছেরটা, অবভিয়াসলি দূরেরটা। সেই জন্য কি ইউজ করো, মাইনাসওয়ালা লেন্স। মাইনাসওয়ালা লেন্স কার থাকে, মাইনাসওয়ালা লেন্স যাদের অবতল মানে মায়োপিয়ার ক্ষেত্রে। আর মাইনাস অর্থই হচ্ছে যে অবতল লেন্স, তোমাকে কনকেভ লেন্স তোমাকে ইউজ করতে হবে। বোঝা গেছে আশা করি। এরকম ভাবে আমি তোমাদের পুরো চ্যাপ্টারটা একটা ওয়ান শট দিয়ে দেবো। অন শটের রিকোয়ারমেন্ট তোমরা বলেছো, কালকে আমি একটা ভোটিং নিয়েছিলাম, সেখানে তোমরা অন শট দিতে বলেছো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের। তো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের আমি একটা পুরো অন শট দিয়ে দিচ্ছি 2-1 দিনের মধ্যে, খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। আর এটা হচ্ছে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও একবার, ঠিক আছে। চলো নেক্সট দেখো। তো রেখাচিত্র হয়ে গেল। প্রেস বায়োপিয়া মানে হচ্ছে এই দুটো মাল একসাথে হবে, মানে দীর্ঘদৃষ্টি আর রসদৃষ্টি যখন একসাথে, এটা বেসিক্যালি যখন মানুষরা মানে বৃদ্ধ হয়ে যায় সেই সময় দেখবে। এক্ষেত্রে ওই তোমার উত্তল লেন্স অবতল লেন্সের কম্বাইন চশমা ইউজ করতে হয়। তোমরা দেখেছো এরকম ধরনের একটা যদি চশমা থাকে, ধরো চশমার কাঁচ, তো চশমার কাঁচের নিচের দিকে দেখবে এরকম থাকে একটা, আর উপর দিকটা একরকম, নিচের দিকে এরকম একটা ধরো গোল টাইপের দেখতে হবে। তো এরকম ধরনের চশমা ইউজ করতে হয় কার জন্য, যখন প্রেস বায়োপিয়া হয়, যারা বুড়ো মানুষ বেসিক্যালি যাদের বয়স্ক হয়ে যায় তাদের ক্ষেত্রে প্রেস বায়োপিয়া হয়। আর অ্যাস্টিগম্যাটিজম বেসিক্যালি এটাকে বলে সিলিন্ডার বা কোন হয়ে যাওয়া অ্যাঙ্গেল, মানে বেসিক্যালি আমি বুঝিয়ে দিই অ্যাস্টিগম্যাটিজমটা। যখন ধরো এরকম কিছু আছে, এরকম ধরনের রেখা আছে অনেকগুলো, ঠিক আছে, যদি কারোর অ্যাস্টিগম্যাটিজম থাকে তাহলে এই রেখাগুলো দেখতে ওদের আলাদা মানে অসুবিধা হবে, মনে হবে একটার উপর একটা হয়তো পড়ে আছে, ওরা আলাদাভাবে দেখতে পাবে না, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমগুলো যাদের ক্ষেত্রে থাকে তাকে অ্যাস্টিগম্যাটিজম বলা হয়, বা তাদেরকে বলা হবে তোমার যে তাদের কোণে অ্যাঙ্গেল আছে বা সিলিন্ডার আছে। এদের জন্য আবার বিভিন্ন ধরনের আমার কারণটাও কি সেটাও আছে, আর আবার হচ্ছে এখানে আমাকে সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করতে হবে আমাদের যদি এটার প্রতিকার করতে হয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কৌণিক বিবর্ধন। আগে যত পড়েছিলে তোমরা দেখো লিনিয়ার পড়েছিলে যে ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে হচ্ছে রৈখিক বিবর্ধন। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন এখানে আমরা ওমেগা দ্বারা একে প্রকাশ করি। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি, এটা কেন হয়, আর অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন কেন বলে থাকি, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য একটু পড়ে যাও, ঠিক আছে। আচ্ছা, এই তিনটে সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট এখানকার বলে রাখলাম। এগুলোতে জাস্ট একবার একটা করে স্টার মার্ক রাখলাম, কারণ এগুলো জাস্ট পড়ে যাও দেখার জন্য, আসার চান্স খুবই কম, এই দুটো আসার চান্স খুবই কম। হ্যাঁ, এটা উপযোজনটা পড়ে যেতে পারো, ওকে। কৌণিক বিবর্ধনে একটা স্টার মার্ক রাখলাম। সরল অনুবীক্ষণ যন্ত্র আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ভালো করে পড়ে যাও।
যৌগিকটা অলরেডি 2022-এ এসছে, 2022-এ অলরেডি এসছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। তো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আর সরল অণুবীক্ষণ যন্ত্র এটা দেওয়ার মানে কি হচ্ছে, কি ধরনের কোশ্চেন আসবে এখান থেকে, কোশ্চেন আসবে বিবর্ধন টাইপের কোশ্চেন, যে এখানে এর ক্ষেত্রে রাশিমালা বলো, এর ক্ষেত্রে যে রাশিমালাগুলো হয় ম্যাগনিফিকেশন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের যে রাশিমালা, সেই রাশিমালা থেকে এখান থেকে পুরো কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করে। ওকে, নেক্সট দেখো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে বিবর্ধন কমবে না বাড়বে? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র মানে তোমরা যেটা বায়োলজির ল্যাবে ইউজ করো, আমাদের এখানেও আছে, তোমরা যদি চাও তাহলে দেখাতে পারবো, আমাদের অলরেডি ল্যাবে রাখা হয়েছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যেটা আছে সেটা নলের দৈর্ঘ্য বাড়ানো হয়, তাহলে আমাদের বিবর্ধন অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বাড়বে না কমবে সেটা বলতে হবে। এটা 2018-তে আসা কোয়েশ্চেন, একবার দেখে নিও। ওকে, নেক্সট দেখো, নববীক্ষণ যন্ত্র, এটা 2023-এ অলরেডি এসছে, আশা করি করার সেভাবে দরকার নেই। নববীক্ষণ যন্ত্র জেনারেলি এবছর কোয়েশ্চেনে আসবে না, কারণ অনেকগুলো জিনিস এখানে দেওয়ার মতো আছে, সেগুলো কিন্তু কভার হয়নি। যারা মনে করছো স্যার রিস্ক নেব না, তারা করে যাও। মনে করছো স্যার আমার 100 দরকার, আমি স্যার রিস্ক নিচ্ছি না, ঠিক আছে স্যার আমি করে যাবো এটা। কিন্তু যদি যারা মনে করছো স্যার পাস করার দরকার আছে, মোটামুটি আমার অত লেভেলের অত ভালোভাবে প্রিপারেশন নেই, অনেক চাপ মনে হচ্ছে, নববীক্ষণ যন্ত্রকে তোমরা স্কিপ করতে পারো অ্যাট ইয়োর ওন রিস্ক। যেমন এবার দেখো, তারপরে কোয়েশ্চেনটা খুব ভালো, এই কোয়েশ্চেনটা অনেকবার এসছে, ঠিক আছে, যে প্রতিসারক ধরনের অণুবীক্ষণ অপেক্ষা প্রতিফলক ধরনের অণুবীক্ষণ কেন সুবিধা বেশি আর এর অসুবিধা কি? সুবিধা আর অসুবিধা দুটোই লিখতে হবে। আর নেক্সট, আলোকীয় যন্ত্রাদির বিশ্লেষণ ক্ষমতা আর বিশ্লেষণ ক্ষমতার উপরে পাতি কোয়েশ্চেন আছে, একদম অর্ধপাতি কোয়েশ্চেন এখান থেকে ফ্রেম করে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটার পুরো আমি ওয়ান শট ভিডিও নিয়ে আসছি, 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবে, হয়তো আজ বা কাল এর মধ্যে তোমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের পুরো ভিডিও অন শট পেয়ে যাবে, প্রায় 45 মিনিটস থেকে অ্যারাউন্ড 1 ঘন্টার ভিডিও হবে, ওটা দেখে নিলে ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব তোমাদের উপর ডিপেন্ড করছে, ওকে করে দিও, অবশ্যই করে দিও। যাক, পরের চ্যাপ্টারটা আমরা দেখি, ততক্ষণে তোমরা এটাকে পজ করে লিখে নাও। এবারে দেখো তোমাদের ব্যতিচার চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন। তো ব্যতিচার চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথম কথা, তরঙ্গমুখ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 2টো স্টার মেরে রাখলাম, ভালোভাবে একদম লিখে রেডি করে রাখবে। তরঙ্গমুখ কি বা তরঙ্গমুখ বলতে কি বোঝো, এর প্রকারভেদ, জেনারেলি 3 প্রকারের তরঙ্গমুখ পাওয়া যায়। আমরা দেখি এটা স্ফেরিক্যাল তরঙ্গমুখ, মানে হচ্ছে কি যখন একটা বিন্দু উৎস থাকে, লাইট সোর্স যখন কি হয় পয়েন্ট, তখন সে চারিদিকে স্ফেরিক্যাল বা গোলক আকার তরঙ্গমুখ তৈরি করে। যদি একটা তরঙ্গ কি হয়, সিলিন্ড্রিক্যাল হয়, মানে একটা কোনো আলোক উৎস সিলিন্ড্রিক্যাল আছে, সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে একটা রেখার মতো আছে, তখন সে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। আর যদি কোনো আলোক উৎস কোথায় থাকে, ইনফাইনাইট সোর্সে, তাহলে সেটা কি হবে, প্লেনার ওয়েভ ফ্রন্ট তৈরি করে। তো এটা লিখে নিও। নেক্সট, হাইগেন্সের নীতি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুন্দর করে পড়ে যাবে হাইগেন্সের নীতিটা। ওকে, হাইগেন্সের নীতিতে 3টে স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তরঙ্গমুখের বৈশিষ্ট্য লেখো, তরঙ্গমুখের বৈশিষ্ট্যগুলো লিখবে যেরকম আছে আর কি, এই প্রিন্সিপালের মধ্যে আছে। তরঙ্গমুখের প্রত্যেকটি বিন্দুকে আমরা কি করতে পারি, একটা নতুন তরঙ্গের উৎস বা আলোকের উৎস হিসাবে ব্যবহার করতে পারি, সেগুলোকে সেকেন্ডারি ওয়েভলেটস বলা হয়। ওকে, নেক্সট, হাইগেন্সের নীতির সীমাবদ্ধতা, এই লিমিটেশনসটা তোমাদের বলতে হবে, যে এর লিমিটেশনস কি কি জিনিসকে এরা ব্যাখ্যা করতে এটা পারে না। নেক্সট, তারপরে 5টা স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এবার আসছে, একেবারে আসবে। হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনটাই ভালো করে করবে, প্রতিফলনটাই ভালো করে করবে, প্রতিসরণটাও করবে, কিন্তু প্রতিফলনকে বেশি এমফাসাইজ দিয়ে। দেখো, এই দুটো প্রমাণে বিশেষ কিছু নেই, শুধুমাত্র দুটো ত্রিভুজকে যদি সিমিলার প্রমাণ করতে পারো হয়ে যাবে, শেষ। তাহলে এইটাই ভালো করে যাও, বিশেষ কিচ্ছু নেই। আমি বলছি প্র্যাকটিক্যালি কিছু, জাস্ট লিখতে একটুখানি হয়, কিন্তু দুটো ত্রিভুজকে কম্পেয়ার করলেই অ্যান্সার চলে আসবে, আর কিচ্ছু নেই, ভালো করে নিও। সুসংগত আলোক উৎস বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3খানা স্টার মার্ক দিয়ে রাখো। কোহেরেন্ট সোর্স বা সুসংগত আলোক উৎস বলতে কি বোঝো, কোহেরেন্ট সোর্স মানে বোঝায় যদি দুখানা সোর্স কখনো তাদের মধ্যে ফেজ ডিফারেন্স না থাকে, দুখানা সোর্সে কি বললাম, আলো যা বার হচ্ছে সেই আলোগুলোর ফেজ ডিফারেন্স যদি না থাকে, লাইট ওয়েভের ফেজ ডিফারেন্স যদি না থাকে, তাদের ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি যদি সমান হয়, ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি এবং ফেজ ডিফারেন্স যদি না থাকে, তাহলে তাদেরকে বলা হবে কোহেরেন্ট সোর্স। ফেজ ডিফারেন্স না থাকে এই কথাটা বলা ভুল, ফেজ ডিফারেন্স থাকলেও সেটা যেন কনস্ট্যান্ট থাকে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, ফেজ ডিফারেন্স অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তখন কি বলবো, সেটাকে সুসংগত আলোক উৎস বলবো। তোমরা কমেন্টের মধ্যে জানাবে যে দুটো আলাদা আলাদা বাল্ব আছে, দুটো আলাদা আলাদা বাল্বকে আমরা কোহেরেন্ট সোর্স হিসাবে ধরতে পারবো কিনা, সেটা আমাকে অ্যান্সারে বলবে, ঠিক আছে। সুসংগত আলোক উৎস আমরা বলতে পারবো কিনা, সবাই কমেন্ট করবে। আচ্ছা, নেক্সট দেখো, যে
এর কি বলছে, কিভাবে কোহেরেন্ট সোর্স তৈরি করা সম্ভব, ব্যতিচার কি, কোহেরেন্ট কিভাবে তুমি কোহেরেন্ট সোর্স তৈরি করবে, তিনটে তোমাদের পদ্ধতি আছে তোমাদের বইয়ে দেওয়া, সেই তিনটে পদ্ধতি ভালো করে দেখে নিও। ব্যতিচার বলতে কি বোঝো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, ইয়ং এর দ্বিরেখা চিত্র পরীক্ষার বর্ণনা চিত্র সহ করো, পরীক্ষার জন্য আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমি তিনটে মারলাম স্টার, করে যেতে পারো। ওকে, স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট স্থায়ী ব্যতিচারের শর্ত। দেখো এগুলো সব থিওরিটিক্যাল কোয়েশ্চেন, থিওরিটিক্যাল কোয়েশ্চেনই আসবে। স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো, ঠিক আছে। এটা তো আর একটা, ধ্বংসাত্মক ব্যতিচার এবং গঠনমূলক ব্যতিচারের শর্তগুলি লেখো, 5টা স্টার মার্ক দিয়ে রাখো। ধ্বংসাত্মক আর গঠনমূলক ব্যতিচার, এখান থেকে শর্ট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন সবই এক্সপেক্ট করতে পারো, এইখান থেকে ধ্বংসাত্মক আর গঠনমূলক ব্যতিচার থেকে আসবে। লব্ধি তরঙ্গের তীব্রতার পরিমাপ কত হয়, তীব্রতার রাশিমালা, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোয়েশ্চেন আসবে ম্যাথস, ভালো করে যাবে, ম্যাথস করে যাবে এখান থেকে। ওকে, নেক্সট, ব্যতিচার ঝালরের প্রস্থ কত হয়, d λ/2d। ওকে, ভালো করে পড়ে যাও, এটাও আমি 4টে স্টার মার্ক করলাম। ব্যতিচার ঝালরের প্রস্থচ্ছেদের কত মান হয় সেটাকে ভালো করে পড়বে। আচ্ছা, ব্যতিচার শক্তি সংরক্ষণের সূত্র কি মেনে চলে, যদি মেনে চলে তাহলে বলবে কেন মেনে চলে। ওকে, অ্যান্সার দিতে হবে। নেক্সট, ইয়ং এর দ্বিরেখা চিত্র পরীক্ষায় বিভিন্ন রকমের কন্ডিশনস চলে আসে। সাপোজ ধরো পুরো সিস্টেমটাকেই আমি কি করলাম, জলের মধ্যে বা কোনো একটা তলের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে ব্যতিচার ঝালরের প্রস্থের কত পরিবর্তন হবে, পুরো খুব ইম্পর্টেন্ট, এবং ছোট প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে ধরনের কোয়েশ্চেন, যে পুরো সিস্টেমটাকে যদি আমরা কোথায় ডুবিয়ে দিই, কোনো একটা তলে ডুবিয়ে দিই, তাহলে ব্যতিচার ঝালরের প্রস্থ বাড়বে কমবে, কতটা বাড়বে, সেগুলো জিজ্ঞাসা করে। তারপরে দেখো, ছিদ্র এবং পর্দার মধ্যে দূরত্ব যদি বাড়ায় বা দূরত্ব কমায় তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে, কি সমস্যা হতে পারে। নেক্সট, আলোর গতিপথে যদি কোনো একটা বস্তুকে রেখে দেওয়া হয় মিউ প্রতিসরাঙ্কের, তাহলে কি ধরনের পরিবর্তন হতে পারে, কোন দিকে শিফট করে যাবে, কোন দিকে তোমার যে উজ্জ্বল লাইটটা সরে যায়, মানে ম্যাক্সিমাম উজ্জ্বল পয়েন্টটা, ঠিক আছে, ব্রাইট পয়েন্টটা। সাদা আলো যদি ব্যবহার করি, আমরা ওখানে একবর্ণী আলো ব্যবহার করতাম, কিন্তু যদি সাদা আলো ব্যবহার করি তাহলে কি ধরনের প্রবলেম হবে, এরকম ধরনের প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে যাবে, আমি বলছি কমন চলে আসবে। নেক্সট দেখো, আলোর তীব্রতা থেকে ম্যাথস, তীব্রতা জানবে আই মিন, আই ম্যাক্স, আই মিনিমাম আর আই ম্যাক্সিমাম, এখান থেকে কোয়েশ্চেন পড়বে। আর এই যে এই আইটা কি হয়, তোমাদের যে ম্যাগনিটিউড আছে, আমাদের বিস্তার আছে, তার শুধু স্কোয়ারের সঙ্গে সমান, এখান থেকে ভালো করে যাও, আই ইকুয়ালস টু কি হয়, এ স্কোয়ারের সঙ্গে সমান হয়, এটা কি হচ্ছে বিস্তার বা অ্যাম্পলিটিউড, এর সঙ্গে সমান হয়। আর হচ্ছে ব্যতিচার ঝালরের প্রস্থ থেকেও ম্যাথস আছে, এই দুই জায়গা থেকে ম্যাথস করো, এর থেকে ব্যতিচারে আর বেশি কিছু করার দরকার নেই, ম্যাথসগুলো ছোট ছোট খুব দেখে নিও। আর বাকি যা বললাম থিওরিটিক্যাল কোয়েশ্চেন একটাও ছাড়া যাবে না, যেগুলো 5টা করে স্টার মার্ক দিয়ে জেনে রাখো, পরীক্ষায় চলে এসছে। ওকে, নেক্সট টাইম বলছি যে তোমাদের পরের চ্যাপ্টার, ওটা খুবই একটা অর্ধপাতি চ্যাপ্টার, সেটাকেও দেখে নেবো, তাহলে আমাদের পুরো আলোক চ্যাপ্টার শেষ হয়ে যাবে। অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করো। অনেকে বলছে দেখো যে তোমাদের যে স্যার আপনাদের চ্যানেলটা আগে পেলে হয়তো অনেক বেশি ভালো হতো, তো তাদের জন্য একটুখানি হেল্প করে দাও তাদেরকেও। ওকে, চলো দেখো নেক্সট চ্যাপ্টারটা আমরা দেখে নিই। এবার দেখো তোমাদের সমাবর্তন চ্যাপ্টার, অবর্তন চ্যাপ্টার, যেটা তোমাদের কাছে কঠিন মনে হয়, সেখান থেকেও দেখো মাত্র আমি 6খানা কোয়েশ্চেন দিয়েছি, এগুলোর বাইরে আর কোয়েশ্চেন যাবে না। প্রথম কথা, অপবর্তন কি দেখে নিও, কাকে বলে সংজ্ঞাগুলো পড়তেই হয়। আচ্ছা, ফ্রনেপার অপবর্তনের মানে যে অপবর্তনটা আছে সেই বর্ণনা চিত্র সহ করতে হয়, ঠিক আছে, করে নিও। একদম পুরো থিওরিটিক্যাল জিনিস আছে, কোনো কিছু এখানে দরকার নেই, আমি এখানে একটা স্টার মার্ক রাখলাম, ঠিক আছে, বিশেষ কোনো এ নয়। হ্যাঁ, অবম বিন্দু আর গৌণ চরম বিন্দু গঠনের শর্তাবলী আমি 3টে স্টার মার্ক রাখলাম, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 2022-এ অলরেডি এসছে। হ্যাঁ, 3খানা স্টার দিলাম, খুব ভালো করে এটাকে কিন্তু করে যেও। নেক্সট, কেন্দ্রীয় উজ্জ্বল পটির বেদ, এটাকে ভালো করে করবে, এখানে আমি 2খানা স্টার মার্ক রাখলাম। আচ্ছা দেখো, অপবর্তনের প্রাবল্য বন্টনের চিত্র, এরকম একটা চিত্র তোমরা পেয়েছো, এরকম মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম হয়, মানে এটা, তারপরে এগুলো ছোট হবে, আস্তে আস্তে ছোট হবে, এরকম ভাই ভাই, ঠিক আছে, এরকম যেটা পাই সেটাকে আঁকতে হবে। এই যে অপবর্তনের প্রাবল্য বন্টনের চিত্র, এটা কিন্তু ভালো করে করে যাও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি 3টে স্টার দিলাম এটা তো। হ্যাঁ, আচ্ছা নেক্সট, সমবর্তন কি, কম্পন তল কি, সমবর্তন তল কি, শব্দের সমবর্তন হয় না কেন, এইটাও ভালো করে করে যাও, পরীক্ষার জন্য কি আর কাকে বলে, শব্দের অপবর্তন হয় না কেন, এটা পরীক্ষার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, বুস্টার্সের সূত্র পরীক্ষায় এবার আসছে, লাস্ট 2018-তে এসেছিল, তারপরে আসেনি, চিত্রসহ বুস্টার্সের লয়ের প্রমাণ, ট্যান ইনভার্স মিউ পাবে দেখবে, ঠিক আছে। তো এই যে চিত্রসহ বুস্টার্সের লয়ের প্রমাণ, এটা 5টার মার্ক রাখলাম স্টার। এখান থেকে ম্যাথসও আছে, ম্যালাসের সূত্র তোমাদের জেনারেলি আসে না, জেনারেলি ম্যালাসের সূত্র আসে না, বাট নিট যেই জন্য করে রেখো, একবার দেখে যাও, ওই যে আই ইকুয়ালস টু আই কস স্কয়ার থিটা, ওটা আসবে, এর বাইরে আর কিচ্ছু নয়, ঠিক আছে। ম্যালাসের সূত্রটা একটুখানি জাস্ট দেখে যাও,
পোলারয়েড কি, এর ব্যবহার কি, এর বাইরে জেনারেলি আর কোয়েশ্চেন আসবে না। ম্যাথসগুলো ইন্টেন্সিটি যেগুলো আছে, যে ইন্টেন্সিটি কতটা কমে যাবে এগুলোতে, কতটা পরিমাণ কমে যায়, যেমন দেখবে যে স্কোয়ারে স্কোয়ারে কমে যায়, মানে পরেরটায় 25, তারপরটা 9, এইভাবে স্কোয়ারে কমে যাবে, ঠিক আছে। তো মানে 1 বাই আর কি I0/9, I0/25 এইভাবে কমতে কমতে থাকে। তো তোমরা এগুলো ভালো করে যাও, ফ্রিকোয়েন্সির যে ফ্রিকোয়েন্সি বলছি ইন্টেন্সিটি যে ম্যাথসগুলো আছে সেগুলো দেখে নিও, আর এই বুস্টার্সের লয় যে ম্যাথসগুলো আছে সেটা একটু দেখে নিও। এর বাইরে আশা করি আর থিওরি থেকে কোয়েশ্চেন পড়বে না, ঠিক আছে। তোমাদের আলোকীয় যন্ত্রাদি কালকে চলে আসছে অনশট, আর নিউমেরিক্যালস তো ভিডিও আসতেই থাকবে। তোমাদের আর কোন চ্যাপ্টারগুলোর অনশট দরকার সেটা আমি কমেন্ট সেকশনের মধ্যে জানাও, আশা করি তোমাদেরকে আমরা হেল্প করতে পারবো। আর তোমাদের হেল্প হলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।